আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বেলাল উজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিলাল তৃতীয়মোহনী অনার্স কলেজ, ডাঙ্গাপাড়া, সিংড়া, নাটোর। আজকে আমি ভার্চুয়াল ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম বর্ষ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন সম্পর্কে আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্পর্কে একটু আলোচনা করা দরকার। ইসলাম পূর্ব যুগে আরবে, বিশেষ করে হেজাজ ও তৎসংলগ্ন এলাকার আরব সমাজের সমাজ ব্যবস্থায় অরাজকতা, বিশৃঙ্খলা, পাপাচার ও কুসংস্কারে নিমজ্জিত ছিল। ইহুদিরা বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্তা সম্পর্কে বিভ্রান্তি ছড়াতো আর সমাজে সমস্যা, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করত। খ্রিস্টানরা একেশ্বরবাদিতা ছেড়ে ত্রিতত্ত্ববাদিতা গ্রহণ করেছিল। ঈশ্বর পুত্র, ঈশ্বর পিতা, ঈশ্বরী আত্মা, এই যোগাখিচুড়ি মার্কা ত্রিতত্ত্বে বিশ্বাসে খ্রিস্টান ধর্ম আক্রান্ত ছিল। কিন্তু খ্রিস্টান ধর্মের মূল কথা, খ্রিস্টান ধর্মের যে ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ ইনজিল, সেই ইনজিলে কিন্তু একেশ্বরবাদিতার কথাই আছে। এজন্য খ্রিস্টান সমাজও বিভ্রান্তর মধ্যে ছিল। তারা সমাজকে আসলে কিছু দিতে পারেনি। তৎকালীন ভারতে ৩৩ কোটি দেবতা ছিল। আমাদের এই ভারতবর্ষেও মূলত কুসংস্কারাচ্ছন্ন ছিল। আবার চীনে নর ও নৃপতি পূজা হতো। চীনবাসীগণ নর এবং নৃপতি পূজা মত্ত থাকে। এইভাবে গোটা পৃথিবীতে তখন অনাচার, অবিচার, নারীর অবমাননা ইত্যাদি সহ মানব সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলা লেগেছিল। তবে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় আরবের লোকেরা বেশি অন্ধকারাচ্ছন্ন, অভিশপ্ত ও সংকটাপন্ন অবস্থায় ছিল। ঐতিহাসিক আমির আলী বলেন, পৃথিবীর ইতিহাসে একজন ত্রাণকর্তার আবির্ভাবের প্রয়োজন এবং উপযুক্ত সময় এত বেশি এর পূর্বে আর অনুভূত হয়নি। গোটা বিশ্ব উন্মুখ হয়ে সে মহান ত্রাণকর্তার আগমনের জন্য অপেক্ষা করছিল। ঐতিহাসিক পিকে হিট্রি আরও বলেন, একজন মহান ধর্মীয় ও জাতীয় ত্রাণকর্তার আবির্ভাবের জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছিল এবং সময় ছিল মনস্তাত্ত্বিকতাপূর্ণ। গোটা বিশ্ব যখন অশান্তি, কুসংস্কারাচ্ছন্ন, বিশেষ করে দেশে দেশে নারীদের প্রতি চরম অবমাননা, চরম অশান্তি বিরাজ করছিল বিশ্বব্যাপী, ঠিক সেই সময়ে মরুর প্রান্তরে আরবের বুকে এক মহামনীষীর আবির্ভাব হয়। এক উজ্জ্বল নক্ষত্র বিশ্ববাসীর ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন। তিনি আর অন্য কেউ নন, বিশ্বনবী
হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুর বুকে বিশ্বের আশীর্বাদ রূপে আবির্ভূত হলেন তিনি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত অভিজাত গোত্র কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশ মূলত হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধস্তন বংশধর। এই বংশে ফিহর নামে একজন ছিলেন যিনি খুব প্রভাবশালী। এই ফিহরেরই অপর নাম ছিল কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হলো সওদাগর, ব্যবসায়ী বা বাণিজ্য যারা করে তাদেরকে আরবিতে কুরাইশ বলা হতো। এই কুরাইশের নাম অনুসারেই এই বংশধরের নাম হয়েছিল কুরাইশ বংশ, কুরাইশ গোত্র। তারা ব্যবসা বাণিজ্যে অন্যান্য গোত্র অপেক্ষা প্রভূত উন্নতি করে এবং ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের প্রাধান্য গড়ে তোলে। ফিহর ৩য় শতাব্দী পর্যন্ত জীবিত ছিলেন। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে এ বংশের কুসাই নামক আরও এক ব্যক্তি মক্কা এবং হেজাজে প্রাধান্য বিস্তার করেন। কাবাঘরের সংস্কার ও তীর্থযাত্রীদের সেবা যত্ন করার ফলে কুসাই যথেষ্ট খ্যাতি অর্জন করেন। 480 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার পুত্র আবদুদ্দার মক্কার নেতৃত্ব গ্রহণ করেছিল। 480 খ্রিস্টাব্দে আবদুদ্দারের মৃত্যু হয়। তিনি আরব গোত্রগুলোর মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিলেন। বিশেষ করে আবদুদ্দারের সময় থেকেই মক্কার নেতৃত্ব কুরাইশ গোত্রের হাতে পুরোপুরি চলে এসেছিল। সেই সময় তীর্থযাত্রীদের সেবা যত্নও ভালো করা হতো, আর এর ফলে কুসাই যথেষ্ট খ্যাতিও অর্জন করেন। যাই হোক, 480 খ্রিস্টাব্দে কুসাইয়ের মৃত্যুর পর তার পুত্র আবদুদ্দার মক্কার নেতৃত্ব গ্রহণ করেছিল। কিন্তু আবদুদ্দারের মৃত্যুর পরে মক্কার কর্তৃত্ব নিয়ে তার পৌত্র ও ভাই আব্দুল মান্নাফের পৌত্র মানে হচ্ছে নাতি, আবদুদ্দারের নাতিরা আর আবদুদ্দারের ভাই আব্দুল মান্নাফ তার পুত্রদের মধ্যে এবং আবদুদ্দারের নাতি আর আব্দুল মান্নাফের পুত্র এদের মধ্যে ব্যাপক কলহ সৃষ্টি হয়। কলহ ছিল যে মক্কার নেতৃত্ব কারা দিবে। বিবাদ কলহের পরে আপোষ মীমাংসাও হয়। বিবাদের আপোষ মীমাংসার পর সিদ্ধান্ত হয় যে আব্দুল মান্নাফের পুত্র আব্দুস শামস তীর্থযাত্রীদের পানি সরবরাহ ও কর আদায়ের কর্তৃত্ব পাবে, আর আবদুদ্দারের পৌত্ররা কাবাঘরের সংরক্ষণ ও মন্ত্রণাগৃহ অর্থাৎ দারুন নদওয়ার রক্ষণাবেক্ষণ করবে। কাবাঘরের কেন্দ্রিক ছিল তীর্থযাত্রীর আগমন। এই তীর্থযাত্রীদের সেবা শুশ্রূষা বিনিময়ে যে কর আদায় হতো সেটি ছিল মক্কার নেতৃত্ব যারা দিত তাদের জন্য একটা উপার্জনের
উপায়। এবং করও আদায় করা হতো স্থানীয়ভাবে। এটাও মক্কার শাসকদের, যারা কুরাইশ গোত্রে নেতৃত্ব দিত, তারাই এ ব্যাপারে ভূমিকা রাখত। আর একটা ক্ষেত্র ছিল, কাবা ঘরে রক্ষণাবেক্ষণের জন্য আলাদা মানুষের প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে আব্দুদ্দারের পৌত্র, যারা দায়িত্ব পেয়েছিল এই কাবা ঘরের সংরক্ষণ। আর এই আরেকটা মন্ত্রণাগৃহ ছিল, এটাকে মালা বলা হতো। মাঝে মধ্যে এই মালায় পরামর্শ পরিষদ, এটা দারুন নদওয়াতে বসে তারা মিটিং করত, একত্রিত হতো। সেই ঘরেরও তত্ত্বাবধানের প্রয়োজন ছিল। এর দায়িত্ব পরে আব্দুদ্দারের নাতি তাদের উপরে। এইভাবে বিবাদ মীমাংসা করার পরে আব্দুস শামস তার দায়িত্বটা তার ভাই হাসিমকে অর্পণ করেন। আব্দুল মান্নাফের পুত্র আব্দুস শামস আবার তার ভাই হাসিমের উপরে এই তীর্থযাত্রীদের পানি সরবরাহ ও কর আদায়ের দায়িত্বটা তার হাতে হস্তান্তর করেন। হাসিমের সাহেবা নামে এক পুত্র সন্তান ছিল। এই পুত্রকেই রেখেই হাসিম মৃত্যুবরণ করেন। হাসিমের মৃত্যুর পর তার অপর ভাই দয়ালু আব্দুল মুত্তালিব স্থলাভিষিক্ত হন। 520 খ্রিস্টাব্দে দয়ালু মুত্তালিবের মৃত্যু হলে হাসিমের পুত্র ভাতিজা সাহেবা তার স্থলাভিষিক্ত হন। উল্লেখ্য যে সাহেবাকে দয়ালু মুত্তালিবের কৃতদাস মনে করে লোকেরা আব্দুল মুত্তালিব বলে ডাকতে থাকে। এই আব্দুল মুত্তালিবই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। অর্থাৎ আব্দুল মুত্তালিবেরই সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহর ঔরসে এবং পুত্রবধূ আমিনার গর্ভে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আবদুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ পুত্র ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। আব্দুল মুত্তালিব ইয়াসরিবের বনি জোহরা গোত্রের নেতা আব্দুল ওয়াহাবের কন্যা আমিনার সঙ্গে আবদুল্লাহর বিয়ে দেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং শৈশব। ইসলাম ধর্মের প্রবর্তক রাহমাতুল্লিল আলামিন, বিশ্বের জন্য আশীর্বাদ হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে বিবি আমিনার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হন। বিবাহের কিছুদিন পরে আবদুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়া থেকে প্রত্যাবর্তনের সময় মদিনার উপকণ্ঠে অসুস্থ হয়ে মাত্র 25 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আর মা আমিনা তখনই ছিলেন সন্তান সন্তবা। কাজেই বোঝা যাচ্ছে মাতৃগর্ভেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতৃহারা হন এবং এতিম হয়েই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হন। পিতামহ আব্দুল মুত্তালিব নবজাত এই শিশুর লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন এবং শিশুটির নাম রাখেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। মা আমিনা
তাকে আদর করে ডাকতেন আহমদ, অর্থাৎ প্রশংসাকারী বলে। আরবের অভিজাত পরিবারের প্রচলিত রীতি অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য বনু সাদ গোত্রের বিবি হালিমাকে ধাত্রী নিযুক্ত করা হয়। তিনি 5 বৎসর পর্যন্ত ধাত্রীমা হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালিত করেন। এখানে অবস্থানকালে মরুভূমির মুক্ত পরিবেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক ও মানসিক বিকাশে যথেষ্ট সহায়ক হয়। ধাত্রীমাতা হালিমার গৃহে অবস্থানকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে। যেমন মক্কা থেকে বাড়ির দিকে ফিরে আসার সময় মা হালিমার উটনি অন্য সমস্ত উটকে পিছনে ফেলে সবার আগে বনু সাদ গোত্রে বাড়িতে পৌঁছে যায়। অথচ মা হালিমার উটনিটা ছিল দুর্বল, অন্য উটের তুলনায় অনেক দুর্বল ছিল। কিন্তু শিশু মুহাম্মদকে কোলে নিয়ে মা হালিমা যখন তার উটনিটিকে চালনা করেন, উটনি যেন পুরোপুরি শক্তিশালী এবং সবল হয়ে ওঠেন এবং খুব দ্রুত হেঁটে হেঁটে সবার আগে বাড়িতে পৌঁছে যান। এটা লক্ষ্য করেছিলেন মা হালিমা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ভবিষ্যতে কোনো বিশ্ববিখ্যাত ব্যক্তি হবেন। ছোট্ট শিশু, দেখতেও সুন্দর ছিল। মা হালিমা প্রথমে এতিম হিসাবে শিশুটিকে উপায়ান্তর না দেখে গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু গ্রহণ করার পরেই তিনি বুঝতে পারেন একের পর এক অলৌকিকতা দেখে মা হালিমার মনে এই বিশ্বাস জন্মে যে এই শিশু অসাধারণ কোনো মহামানব হবে। এইভাবে আরও কিছু ঘটনা মা হালিমার গৃহে ঘটে। মা হালিমা যখন গৃহে পৌঁছেন, তার বাড়িতে ছিল একটি পরিত্যক্ত কূপ, হাজামজা কূপ। সেখানকার পানি পানযোগ্য ছিল না, ব্যবহারযোগ্য ছিল না, কিন্তু পানিও ছিল না, শুকিয়ে গিয়েছিল এক পর্যায়ে। কিন্তু মা হালিমা বাড়িতে পৌঁছার সাথে সাথে তিনি গিয়ে দেখেন সেই কূপে পানি চলে এসেছে এবং পানিগুলো খুব সুন্দর, ব্যবহার উপযোগী। এটি ছিল আরেকটি মজেজা, আরেকটি অলৌকিক ঘটনা। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু অলৌকিক ঘটনা যেটা লক্ষ্য করেছিলেন তার দুধ ভাই। মাঠে যখন ছাগল চরাতে যেতেন, ঠিক সেই সময় একখণ্ড মেঘমালা শিশু মুহাম্মদকে ছায়া প্রদান করত। সব সময় মেঘের ছায়ায় তাকে আবৃত রাখত। আল্লাহর নবী, ভবিষ্যতে যে তিনি নবী হবেন, এটা ছিল তার অন্যতম একটা মজেজা। এটা লক্ষ্য করেছিলেন তার দুধ ভাই হালিমার অন্য ছেলে সন্তান, এবং হালিমাকে এসে তিনি এই ঘটনাও শোনাতেন। এইভাবে মা হালিমার বাড়িতে আস্তে আস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন। মা হালিমা তাকে পরম যত্নে, আদর যত্নে প্রতিপালন করতে থাকেন। বনু সাদ গোত্রের আরবি ভাষা ছিল সবচেয়ে ভালো, বিশুদ্ধ। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে শিখেন। এইভাবে তিনি আরবি ভাষায় বিশুদ্ধ উচ্চারণ করে সুমিষ্ট ভাষায় কথা বলার যোগ্যতা লাভ করেন।
এরপরে বাল্য জীবন। মা হালিমার গৃহে 6 বছর 5-6 বছর অবস্থান করার পর 6 বছর বয়সে বালক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতা আমিনার কাছে ফিরে আসেন। মা হালিমা তাকে ফিরিয়ে দিয়ে যান তার মায়ের কাছে। কিন্তু তার মাতৃত্ব, তার মাতৃ সান্নিধ্য বেশি দিন ভাগ্যে ছিল না। ঘটনা হলো ইয়াসরিব বা মদিনা। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবের মা আমিনার পিতার বাড়ি বা আবদুল্লাহর শ্বশুর বাড়ি ছিল। সিরিয়া থেকে প্রত্যাবর্তনকালে মদিনার উপকণ্ঠে অসুস্থ হয়ে মৃত্যু হওয়ার কারণে মদিনাতেই আবদুল্লাহর কবর ছিল। মা আমিনা স্বামীর কবর জিয়ারত ও আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ এবং বেড়ানো মনে করে বালক মুহাম্মদ তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দাসী উম্মে আয়মনকে সাথে নিয়ে মদিনায় যান। সব কাজ সেরে সেখান থেকে প্রত্যাবর্তনের সময় মক্কার উপকণ্ঠে আবওয়া নামক স্থানে মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেইখানেই মারা যান। দাসী উম্মে আয়মন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হারা সন্তান তাকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরে আসেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 6 বৎসর। দাদার যত্নে ভালোই লালিত পালিত হচ্ছিলেন। মাও নেই, বাপও নেই। এই এতিম সন্তানের লালন পালনের জন্য দাদা পরম স্নেহে তার নাতিকে প্রতিপালন করছিলেন। তার নাতিকে এমন ভালোবাসতেন, মা আমিনার গর্ভ থেকে যখন শিশু মুহাম্মদ পৃথিবীতে ভূমিষ্ঠ হন, এই সংবাদ এক কিছু দাসী আব্দুল মুত্তালিবকে দিয়েছিলেন যে তার একটি নাতি হয়েছে, পুত্র সন্তান নাতি হয়েছে। তার পিতা বেঁচে নেই। তার কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ আগেই মারা গিয়েছিলেন, আর তারই স্ত্রীর গর্ভ থেকে এই শিশুটি ভূমিষ্ঠ হয়েছে। তিনি এতই আনন্দিত হয়েছিলেন এই খবর শুনে যে আঙ্গুলের ইশারায় ওই দাসীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। এই কাজটা আল্লাহরও পছন্দ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বর্ণনা করেছেন, জাহান্নামে আব্দুল মুত্তালিব থাকলেও আল্লাহ রসুলকে এই ভালোবাসার টানে দাসীকে মুক্ত করে দেওয়ার আঙ্গুলের ইশারায় মুক্ত করে দিয়েছিলেন বলে জাহান্নামের ভিতরে তিনি নাকি সপ্তাহে ওই জাহান্নামের আযাব তার লাঘব হয়ে যাবে, সপ্তাহে একদিন। এবং এই যে আঙ্গুলের ইশারায় দাসীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, ওই আঙ্গুল জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকবে। যাই হোক, সেই দাদাও খুব শীঘ্রই
তার নাতিকে ছেড়ে চলে যান। দাদা আব্দুল মুত্তালিবও 579 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। চাচা আবু তালিব বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বে মুহাম্মদকে প্রতিপালনের দায়িত্বভার তার সন্তান আবু তালিবের উপরে অর্পণ করেন। আবু তালিব আবদুল্লাহর ভাই ছিলেন। তিনি তার এতিম ভাতিজাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। চাচা আবু তালিব যথাসাধ্য বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিপালন করতে থাকেন, কিন্তু চাচা আবু তালিবের আর্থিক অবস্থা ভালো না থাকায় বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোর পরিশ্রম করতে হতো। তাঁকে পিতৃব্যের মেষ ও উট চড়াতে হতো এবং অবসর সময়ে মক্কার তীর্থযাত্রীদের তিনি পানি পান করাতেন। এভাবে শৈশবকাল থেকেই তিনি অত্যন্ত পরিশ্রমী হয়ে ওঠেন। এ সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকার কারণে তিনি লেখাপড়া করারও সুযোগ পান নাই, প্রাতিষ্ঠানিক লেখাপড়া করার সুযোগ পান নাই। কিন্তু বিশাল এই প্রকৃতির কাছে তিনি জীবনের সব পাঠ গ্রহণ করেছিলেন। আল আমিন উপাধি লাভ। বাল্যকাল থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চিন্তাশীল। মানুষের দুঃখ দুর্দশায় তার মন ব্যথিত হয়ে উঠত। তার স্বভাব ছিল নরম প্রকৃতির। সুযোগ পেলেই মানুষের সাহায্যে এগিয়ে আসতেন। তিনি সর্বদাই সত্য কথা বলতেন এবং মানুষের সঙ্গে সদয় ভদ্র ব্যবহার করতেন। তার এই নম্র স্বভাব, মধুর ব্যবহার, পরোপকারিতা এবং সত্যবাদিতার জন্য সকলেই তাকে ভালোবাসত এবং আল আমিন উপাধি দিয়েছিল। তাকে আল আমিন বলে ডাকা হতো। আল আমিন শব্দের অর্থ হল বিশ্বাসী, সত্যবাদী। সবাই তাকে আদর করতেন। 12 বৎসর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করেন। পথে বসরার বাহিরা নামক একজন দরবেশের সঙ্গে তার দেখা হয়। এই দরবেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ভাবে নবী হিসাবে চিনতে পারেন। তার সাথে কথাবার্তা বলে আলাপচারিতায় তিনি বুঝে ফেলেন এই ছেলেই পূর্ববর্তী আসমানি কিতাবে ভবিষ্যৎবাণী করা প্রতিশ্রুত নবী। তাই তিনি ভাবি নবীকে চিনতে পেরে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিদের রোশানল থেকে রক্ষা করার জন্য আবু তালিবকে সাবধান করে দেন। এই প্রথম বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মভূমির বাইরে গিয়ে বিশাল প্রকৃতি ও ব্যাপক কর্মক্ষেত্রের সঙ্গে পরিচয় লাভ করেন। হিলফুল ফুজুল গঠন। সিরিয়া থেকে ফেরার পর তিনি গোত্র সংঘর্ষের এক তিক্ত অভিজ্ঞতা অর্জন করেন। মক্কার নিকটবর্তী উকাজ মেলায় কাব্য প্রতিযোগিতা, জুয়া ও ঘোড়দৌড়কে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। উভয় গোত্রের লোকেরা তাদের মিত্র গোত্রগুলোকেও এই সংঘর্ষে আহ্বান জানায়। 585 খ্রিস্টাব্দ থেকে 590 খ্রিস্টাব্দ পর্যন্ত 5 বৎসর
এ বীভৎস সংঘর্ষ চলে। ইসলামের ইতিহাসে এটা হরবে ফুজ্জার বা অন্যায় যুদ্ধ বলে পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি। তিনি শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর যুদ্ধক্ষেত্র হতে কুড়িয়ে এনে পিতৃব্য আবু তালিবের হাতে দিতেন। অহেতুক যুদ্ধের ভয়াবহতা, রক্তপাত এবং নৃশংসতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়কে ব্যথিত করে তোলে। তার হৃদয়ে গভীর রেখাপাত করে। অন্যায় যুদ্ধ বন্ধের জন্য তিনি নিঃস্বার্থ ও উৎসাহী এবং শান্তিকামী আরব যুবকদের নিয়ে একটি শক্তিশালী শান্তি সংঘ গঠন করেন। এই সংঘের কমিটি ইতিহাসে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ নামে পরিচিত। কথিত আছে এই যুবকদের কয়েকজনের নাম ছিল ফজল, ফুজাইল ও ফাজেল। তাদের নামের সাথে সামঞ্জস্য রেখে এই সংঘের নামকরণ হয়। ফুজুলদের শপথ এর আরবি হলো হলফুল ফুজুল। এই হলফুল ফুজুলই হিলফুল ফুজুল নামে ইতিহাসে পরিচিতি লাভ করে। এই এটা মূলত ছিল একটা শান্তি সংঘ। এই শান্তি সংঘের সদস্যগণ শপথ করেন যে 1. আমরা অসহায়, দুর্বল ও ইতিমদের সাহায্য করব। 2. আমরা অত্যাচারিতকে প্রাণপণে বাধা দেব এবং অত্যাচারিতকে সাহায্য করব। 3. আমরা বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি স্থাপনের চেষ্টা করব। আমরা দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখব। এবং 5 নম্বর ছিল বিদেশিদের ধন, প্রাণ এবং মান ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম হিলফুল ফুজুলের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আরব সমাজে। এ সময় তার বিশ্বস্ততা, সরলতা, সততা ও অনুপম চরিত্র ইত্যাদি নানামুখী গুণাবলী চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ সুনামের কথা মক্কার এক ধনী মহিলা খাদিজার কানে পৌঁছে। এ ধনী মহিলার এক বিরাট ব্যবসা ছিল। তার এ ব্যবসায় আরব ছাড়াও মিশর ও সিরিয়ায় বিস্তৃত ছিল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসায়ের প্রতিনিধি নিযুক্ত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মদক্ষতায় ব্যবসায় প্রচুর লাভ হয় ও বিপুল উন্নতি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী ও কর্মদক্ষতায় খাদিজা প্রীত হয়ে পড়েন এবং তাকে বিবাহের প্রস্তাবও দিয়ে ফেলেন। তিনি অনুরক্ত হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন ও সংসার। পুত ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী বিবি খাদিজা তাহিরা মানে পবিত্রা এই নামে মক্কায় পরিচিত ছিলেন। তার বয়স ছিল তখন 40 বৎসর, আর ওদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বৎসর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পিতৃব্য আবু তালিবের অনুমতি নিয়ে বিবি খাদিজাকে বিয়ে করলেন। আরব দেশে বিয়েকে অত্যন্ত সম্মানের চোখেই দেখা হতো, কারণ বিবি খাদিজাকে বিয়ে করার জন্য আরবের বেশ কয়েকজন ধনী ও প্রভাবশালী তথা সমাজের উঁচু দরের লোকেরা বিয়ের প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। তাই বয়সের তারতম্য থাকা সত্ত্বেও এই বিয়েটা ছিল অত্যন্ত সম্মানের, গৌরবের।
তাদের দাম্পত্য জীবনও ছিল প্রীতিমধুর ও শান্তিপূর্ণ। করুণাময়ী ও শান্তিময়ী মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে মিলন হয়েছিল তাকে আরবের লোকেরা পবিত্রা এবং আলামিন মানে বিশ্বাসী, পবিত্র আর বিশ্বাসীর সংমিশ্রণ মহামিলন হলো বলে তারা এই বিয়েকে খুব সম্মানের চোখে দেখত। এইভাবে তাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল। করুণাময়ী ও শান্তিময়ী এ মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কর্মপ্রেরণার উৎস ও দুঃসময়ের বন্ধু ছিলেন। পরবর্তীতে দেখা গেছে মানসিক অস্থিরতায় সান্ত্বনা দানকারী, ইসলামের প্রতি প্রথম আস্থা স্থাপনকারী এ মহিষী মহিলা, এ মহিষী নারী আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার প্রতি অত্যন্ত বিশ্বস্ত অনুরক্ত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুদ্ধিমত্তা ছিল অপরিসীম। তার উপস্থিত বুদ্ধিতে এক রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে মক্কাবাসী রক্ষা পান। ঘটনাটা ছিল 605 খ্রিস্টাব্দে। তখন কাবা ঘরের সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। এই সংস্কারের সময়ে কাবা ঘরের কৃষ্ণ পাথর বা কালো পাথর, আরবিতে হজরে আসওয়াদ বলা হয়, যে হজরে আসওয়াদ এখনও কাবা গাত্রে সংরক্ষিত রয়েছে। হাজিরা এই পাথরে চুম্বন করেই হজের কার্যক্রম শুরু করেন, কাবা ঘরের সাই শুরু করেন, কাবা ঘরের তাওয়াফ শুরু করেন। এই কালো পাথর কাবা ঘরের গাত্র থেকে সরানোর প্রয়োজন হয়। কাবা ঘর পুনর্মেরামত হয়ে গেলে পাথরটি যথাস্থানে রাখার জন্য আরবের বিভিন্ন গোত্রের মধ্যে এক রক্তক্ষয়ী কলহের অবস্থা সৃষ্টি হয়। কারণ কাবা ঘরের গাত্রে এই পাথর স্থাপনটা ছিল অত্যন্ত সম্মানজনক একটা কাজ। এই কাবা গৃহে হজরে আসওয়াদ পুনঃস্থাপন নিয়ে সকল গোত্র দাবি করে তারাই পাথরটি স্থাপন করবে, কারণ ধর্মীয় দৃষ্টিতে তা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ ছিল। এবং বিভিন্ন গোত্র ঘোষণা করে যে আমাদেরকে কেউ বাধা দিলে তাদেরকে আমরা প্রতিহত করব। এইভাবে গোত্রে গোত্রে বেশ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। ঠিক এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত একটা বুদ্ধি বের করলেন। সবাই তাকে ফায়সালাকারী মেনে নিল। সবার বিশ্বাস ছিল যে আলামিন যে ফায়সালা করে দিবে সেটি ইনসাফ ভিত্তিক হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি উপস্থিত বুদ্ধি করে নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিয়ে সেখানে প্রত্যেক গোত্রের প্রধানকে চাদরের চারিদিকে ধরতে বললেন। মাঝখানে পাথরটা বসানো ছিল। চাদরটি কাবা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো, যেখানে কাবা ঘরের গাত্রে স্থাপন করা হবে সেইখানে নিয়ে যাওয়া হলো। তারপরে তিনি নিজ হাতে চাদর থেকে পাথরটি তুলে
যথাস্থানে বসিয়ে দিলেন। সবাই এই পাথর পুনঃস্থাপনে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে গৌরবান্বিত মনে করলেন। সবাই সম্মানিত হলেন। উপস্থিত একটি ভয়াবহ সংঘর্ষ থেকে সবাই বেঁচে গেল। সবাই চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করতে লাগলেন। এইভাবে জন্মগ্রহণের পর থেকে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা প্রদর্শন তার জীবনে হয়েছিল। আস্তে আস্তে তিনি ছিলেন একজন এতিম, অথচ হলেন সম্মানিত। যৌবন বয়সে আরবের সবচেয়ে স্বনামধন্য মহিলাকে বিয়ে করলেন। তার সততা, বিশ্বস্ততা, আমানতদারি, সত্যবাদিতা, কোমল স্বভাব, সুমিষ্ট ভাষণ ইত্যাদি সবার মনে রেখাপাত করেছিল। তারপরে তার দাম্পত্য জীবন, সংসার যাত্রা শুরু হয়। এই সংসার যাত্রার জীবনে তিনি 4 কন্যা সন্তানের জনক হয়েছিলেন। 4 কন্যা সন্তানের মধ্যে হযরত রুকাইয়া, হযরত কুলসুম, জয়নব এবং সর্বকনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখযোগ্য। 4 কন্যার মধ্যে অবশ্য মা ফাতেমাই পরবর্তীতে মহিয়সী নারীতে পরিণত হন। তিনিই পিতার প্রচারিত সেই ইসলাম ধর্মের, ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত, জগৎ বিখ্যাত নারী হিসাবে পরিগণিত হয়ে আছেন। শৈশবে তার 3 জন পুত্র সন্তান ছিল: আবুল কাসেম, তাহের, ইব্রাহিম, যারা শৈশবেই মারা যান, তারা বড় হতে পারেননি। যাই হোক, এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির, তিনি তখনও নবী হননি, নবুয়ত প্রাপ্তির আগের ঘটনাবলী আমি বর্ণনা করলাম। পরিশেষে উপসংহারে আমরা বলতে পারি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে হিলফুল ফুজুল গঠন পর্যন্ত সব কিছুই পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি তিনি ভবিষ্যতে বিশ্ববিখ্যাত কোনো ব্যক্তি হিসাবে আবির্ভূত হবেন। এটা নবুয়তের আগেই বোঝা যাচ্ছিল। আজ এ পর্যন্তই।